আজ পবিত্র ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনে সচরাচর মানুষ তার আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। সেই আত্মীয় বাড়িকে কেন্দ্র কিন্তু কিন্তু খালি হাতে কিন্তু আর কেউ যায় না। দেখতে পাচ্ছেন খুব বাস স্ট্যান্ডে রঞ্জন দধি ভান্ডারে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় এখানে মিষ্টি কিনতে এসেছে। তারা বিভিন্নজন বিভিন্ন তাদের আত্মীয় বাড়িতে যাবে সেই উপলক্ষে তারা কিন্তু আসলে মিষ্টি কিনছে। আমরা মিষ্টির বেচা বিক্রি কেমন হচ্ছে, মিষ্টির দাম কেমন রাখছে সেই সম্পর্কে আমি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে রঞ্জন দধি ভান্ডার খোকসা বাস স্ট্যান্ডে যেটা অবস্থিত। এখানে দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন, বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে। আপনি কি মিষ্টি নিচ্ছেন? রসগোল্লা। আচ্ছা, দাম কেমন বলছে আর কেমন? দাম বলছে 350, তো এখন বলছে 300। হ্যাঁ, আসলে কিছু ক্রেতার দাম নিয়ে অভিযোগ রয়েছে যে তারা একটু বেশি নিচ্ছে। রঞ্জন নদী ভান্ডারের যিনি মালিক তার সঙ্গে আমরা কথা বলি। দাদা, কেমন বেচা বিক্রি চলছে? মোটামুটি ভালো। আমাদের কাছে ক্রেতারা যারা কিনছে তারা অভিযোগ করেছে নাকি দাম একটু বেশি রাখা। আসলে দাম বিষয়টা একটু যদি বলতেন। না, দাম বেশি নেই না, আমরা বাজার অনুযায়ী আমরা দাম নিই। আপনার 1 কেজি দুধের দামই 120 টাকা, সেই তুলনায় আমরা মিষ্টির দাম একটু বেশি নিই। কোন মিষ্টির কেমন রেট রেখেছেন এবার? আপনার হচ্ছে 280 টাকা, 270 টাকা, 60 কোন টাকা। মিষ্টি কোনটা? হ্যাঁ, কোন মিষ্টি? চমচম কত, রসগোল্লা কত সেটা বলতে চাই। রসগোল্লা হচ্ছে 200 টাকা, চমচম 260 টাকা, 80 টাকা। আর দই রাখছেন কত? দই হচ্ছে 160 টাকা কেজি। ঠিক আছে, বিভিন্ন রকমের দামে তারা কিন্তু আসলে মিষ্টি বিক্রি করে থাকছে আত্মীয়দের মাঝে। অনেকে যাচ্ছে সেই উপলক্ষে তারা কিন্তু বাহারি রকমের মিষ্টি এবং সব কিছু বেচা বিক্রি হচ্ছে। আমি আর একটা হোটেল রয়েছে, সেটা রমেশ নদী ভান্ডার, আমি সেখানটাতে একটু যাওয়ার চেষ্টা করি। খোকসার মধ্যে আরেকটি মিষ্টির দোকান রয়েছে, সেটা হচ্ছে রমেশ দধি ভান্ডার। সেখানে কিন্তু বহুল আলোচিত এবং খোকসাতে সর্ববৃহৎ তারা মিষ্টি বিক্রয় করে থাকে। আমি সেখানটা একটু যাওয়ার চেষ্টা করব যে আসলে তাদের বেচা বিক্রি কেমন চলছে, তারা কেমন দাম রাখছে মিষ্টির, সেগুলো একটু জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে আসলে ক্রেতার উপচে পড়া ভিড়। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড় মিষ্টি কেনার জন্য। আসলে তারা এসেছে এখানে, দেখতে পাচ্ছেন তাদের মিষ্টির সংখ্যা কিন্তু শেষের দিকে। দেখি ভাইয়া একটু প্লিজ, আমরা দেখতে পাচ্ছেন ভারী রকমের মিষ্টি। হ্যালো ভাইয়া, হ্যালো, দই কিনলেন? জি জি, কত করে দাম নিল আর কত করে চাচ্ছে? মানে 220 টাকা করে নিল। 220 টাকা কেজি। দেখলেন আসলে এইমাত্র একজন দই কিনে বের হলো। আপু, কি কিনলেন? কত দাম নিল? দামটা কি আপনার সাধ্যের মধ্যে না একটু বেশি নিল না কম নিল? ঠিক আছে, কোনটা? এখন মনে করেন কোথাও বেড়াতে যাচ্ছে, সেখানে আত্মীয় বাড়ি গেলে সাধ্য কি আর অসাধ্য কি, বেড়ানোর সময় সাধ্য অসাধ্য বলে কোনো কথা নেই। ঠিক আছে, একজন ক্রেতার আমরা মন্তব্য শুনলাম। এখন যিনি মালিক দেখতে পাচ্ছেন এখানে বারবার করছে একটা মিষ্টি দিব সব খাবে। আরে তো বাবা ছিল কত করে নিছেন আজকে? আমার 20 টাকা ফেরত দেন ওখানে। কত করে নিছেন আজকে? 320 20 টাকা কেন? ওজন করে দাম বাড়ায়। ইদি এমনি হয় ইদি দাম। এক কেজি বড়িয়া তো। ইদি 90 টাকা কেজি দুধ। আচ্ছা 30 টাকা দেন, 30 টাকা দেন। ভাই আপনি কি কিনলেন? আমার ভিডিও দেখে ভাই। ভাই ক্যামেরায় কথা বলবেন না, আরেক ভাই আসলে নেব। ভাই ভাই মিষ্টি কিনলেন? ভাই কেমন দাম রাখলো ভাই? দাম অনেক বেশি। দাম অনেক বেশি। কত করে কেজি নিচ্ছে?
এমনিতে দাম রাখে 260 টাকা, আজকে 320। 320 মিষ্টি শুনলেন। এবার আমরা যিনি বিক্রি করছে মালিকের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। কাকা কেমন বেচা বিক্রি চলছে? বেচা কেনা করতেছে। কেমন দইয়ের দাম কত রাখছেন, মিষ্টির দাম কত রাখছেন? দইয়ের দাম 200 টাকা কেজি, আর মিষ্টি মিষ্টি 300। 320 টাকা এই মাত্র একদম। ওই কম দিতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব মিলিয়ে প্রায় মিষ্টি 200 এবং 300 300 মিষ্টি 300 200 আর দই 200। ঠিক আছে, বিভিন্ন আসলে এই উপলক্ষে বিভিন্ন আত্মীয় স্বজন বাড়িতে মানুষ যাচ্ছে, এই উপলক্ষে কিন্তু 200 এবং 300 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে। রঞ্জন দর্জি ভান্ডার এবং রমেশ দর্জি ভান্ডারে কিন্তু খোকসা সব থেকে বেশি মিষ্টি বিক্রি হয়ে থাকে রঞ্জন এবং রমেশ দর্জি ভান্ডার।